বা বেগুনের ভর্তা করব বলে তোমাদেরকে কী কী আইটেম লাগবে সেগুলো তো দেখালামই। তো আজকে বেগুনটা নিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু গায়ে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে দুফালা করে দেখলাম ভিতরে বেগুনের ভিতরে কিছু আছে কি না। কোনো পোকা টোকা থাকতেই পারে বেগুনের ভিতরে, সবজি বলে কথা। দেখে নিয়ে আমি ওর ভিতরে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে কাঁচা লঙ্কা খায় কাঁচা লঙ্কা, যে শুকনো লঙ্কা খেতে পছন্দ করে সে শুকনো লঙ্কা। এরকম পরপর আমি কাঁচা লঙ্কা 3টে সাজিয়ে দিয়ে এবার বেগুনটা আঁচে দিয়ে দিলাম। আঁচে পোড়ালে সবচেয়ে বেশি টেস্ট হয়, কিন্তু এখানে আঁচ নেই। আমার কাছে গ্যাসের সিস্টেম আছে, তাই গ্যাসের ওপর বসিয়ে ভালো করে এপিঠ ওপিঠ ওলট পালট করে নিয়ে আমি বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। সাথে লঙ্কাটাও কিন্তু বেশ পুড়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তার মাঝখানে আমি বেগুনটা পোড়াতে বসিয়ে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো রেডি করে নিচ্ছি এক এক করে। এইবার তো বেগুনটা তো খুব সুন্দর পুড়েছে, আর বেগুন ভর্তার জন্য পুরো রেডি বেগুনটা। আমি আস্তে আস্তে গরম অবস্থায় একটু হালকা জল ছিটিয়ে নিয়ে আমি আস্তে আস্তে, দেখো গরমের ধোঁয়া উঠছে, আমি আস্তে আস্তে, যেহেতু শীতকাল গরমটাও যেন মালুম হচ্ছে না, এই অবস্থাতেই আমি বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখানে বাটিতে দেখো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা দিয়ে রেডি করে নিয়ে তার উপর বেগুনটা দিয়ে দিয়েছি। আরও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার যেমন খাবে। আমি তো বিশেষ লঙ্কা দিতে পারি না, কেন বাড়িতে বাচ্চারা আছে, তাই আমি মোটামুটি দিলাম স্বাদ মতো। তোমরা চাইলে বেশি দিতেই পারো। আমি তো এমনভাবেই বেগুন ভর্তা খাই। তোমরা কিভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা খুব সিম্পল নর্মাল প্রসেস, যে কেউ বানাতে পারবে। আমি তো এইভাবেই বেগুন ভর্তা বানিয়ে খাই। তুমি চাইলে এতে টমেটো পুড়িয়েও দিতে পারো, আরও টেস্টি হবে। আমি তো এতেই আমার রুটি দিয়ে ভাত দিয়ে গরম ভাতে অসাধারণ লাগে। আর তোমাদের এই সিম্পল বেগুন ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সাথে এটা বলতে ভুলো না তোমরা কেমন করে করো, তাহলে আমারও অনেক রকমের অভিজ্ঞতা হবে। আর